বাংলা ল স্কুল ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আমাদের আজকের আলোচনার বিষয় হলো দণ্ডবিধি 1860। আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব অপরাধে সদস্য সংখ্যা নিয়ে, অর্থাৎ কোন অপরাধের জন্য সর্বনিম্ন কতজন সদস্য থাকতে হবে বা সর্বোচ্চ কতজন সদস্য থাকতে পারবে সেই অপরাধে, এবং উক্ত অপরাধে সর্বোচ্চ কতজন ব্যক্তিকে শাস্তি প্রদান করা যেতে পারে বা সর্বনিম্ন কতজন ব্যক্তিকে শাস্তি প্রদান করা যেতে পারে, সেটি আজকে আমাদের আলোচনার বিষয়। আমরা দণ্ডবিধির উপর এটি আমাদের 13তম পর্ব। আমরা ইতিমধ্যে আমাদের ইউটিউব চ্যানেলে দণ্ডবিধির উপর 12টি ভিডিও লেকচার আপলোড করেছি। আপনারা যারা সেই ভিডিওগুলো দেখেননি তারা অবশ্যই সেই ভিডিওগুলো দেখে নেবেন। এছাড়াও বার কাউন্সিল প্রস্তুতি এবং জুডিশিয়াল সার্ভিস কমিশন প্রস্তুতির জন্য অন্যান্য যে আইনগুলো আছে সেই আইনের উপরও আমরা ভিডিও লেকচার দিচ্ছি। অবশ্যই আপনারা সেই ভিডিও লেকচারগুলো দেখবেন। আপনাদের প্রস্তুতিতে এটি হবে একটি সহায়ক মাধ্যম, এবং আমরা আশা করি যে আমাদের এই ভিডিও লেকচারগুলো যদি কেউ দেখে তবে সে তার আইনের উপর উক্ত বিষয়ে একটি সামগ্রিক প্রস্তুতির জন্য এটি অত্যন্ত সহায়ক একটি বিষয় হয়ে দাঁড়াবে। তো চলুন আর দেরি না করে আমরা দেখে নেই দণ্ডবিধি 1860-এ অপরাধের সদস্য সংখ্যা সম্পর্কে কি কি বিষয় আলোচনা করা হয়েছে এবং কোন কোন ধারায় অপরাধের সদস্য সংখ্যা উল্লেখ আছে সেটি আমরা এই ভিডিওতে দেখে নেই। আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত আপডেট পেতে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। অপরাধের সদস্য সংখ্যা আমরা একটি ছক আকারে দেখানোর চেষ্টা করছি, যেন আমাদের যে ভিউয়াররা আছে, আমাদের ভিউয়াররা খুবই সহজভাবে প্রত্যেকটি ধারা এবং সংশ্লিষ্ট ধারায় কতজন ব্যক্তি সর্বনিম্ন সদস্য থাকতে পারবে, সর্বনিম্ন কতজন ব্যক্তিকে শাস্তি প্রদান করা যেতে পারে উক্ত ধারায়, সেটি আমরা একটি ছকের মাধ্যমে দেখার চেষ্টা করব। তো চলুন আর দেরি না করে দেখে নেই। তো প্রথমে যে বিষয়টি আসে, এই ছকটিকে আমরা 4টি কলামে ভাগ করেছি। এর প্রথমে হচ্ছে ধারা, এরপরে হচ্ছে সংশ্লিষ্ট অপরাধ, এবং এরপরে হচ্ছে সর্বনিম্ন সদস্য, এবং সর্বশেষ হলো সর্বনিম্ন কয়জনকে দণ্ড প্রদান করা যেতে পারে। এই 4টি কলামের মাধ্যমে আমরা সংশ্লিষ্ট ধারার যে বিষয়গুলো আছে সেটি আমরা দেখানোর চেষ্টা করব। তো প্রথমে যে গুরুত্বপূর্ণ ধারাটি আসছে সেটি হচ্ছে সাধারণ অভিপ্রায়। এই সাধারণ অভিপ্রায় নিয়ে আলোচনা করা হয়েছে দণ্ডবিধিতে 34 ধারায়, এবং 34 ধারায় সাধারণ অভিপ্রায়ে কোনো অভিযুক্ত ব্যক্তিকে যদি শাস্তি দিতে হয় তবে সেক্ষেত্রে অবশ্যই সর্বনিম্ন সদস্য হতে হবে 2 জন, এবং সর্বনিম্ন 2 জন ব্যক্তিকে শাস্তি প্রদান করা যেতে পারে। তবে এটি হচ্ছে সর্বনিম্ন সদস্য, এর সর্বোচ্চ সদস্য কিন্তু বলা নেই। এক্ষেত্রে সর্বোচ্চ সদস্য 10 জন, 20 জন, 30 জন, যে কোনো অ্যামাউন্টেরই হতে পারে, কিন্তু সর্বনিম্ন 2 জন সদস্য লাগবে যদি সাধারণ অভিপ্রায় বা ধারা 34-এ কাউকে যদি আমরা শাস্তি প্রদান করতে পারি বা করতে চাই তবে সেক্ষেত্রে কিন্তু সর্বনিম্ন সদস্য হতে হবে 2 জন। এরপরে যে গুরুত্বপূর্ণ ধারাটি আসতেছে সেই ধারাটি হলো ধারা 107। তো ধারা 107-এ আলোচনা করা হয়েছে প্ররোচনা সম্পর্কে, এবং প্ররোচনার জন্য সর্বনিম্ন সদস্য হতে হবে 1 জন, এবং সর্বনিম্ন 1 জন সদস্যকে প্ররোচনার জন্য শাস্তি প্রদান করা যেতে পারে। অর্থাৎ এক্ষেত্রে কিন্তু সর্বোচ্চ কিন্তু যে কোনো অ্যামাউন্টেরই হতে পারে, কিন্তু সর্বনিম্ন 1 জন ব্যক্তিকে প্ররোচনার জন্য শাস্তি প্রদান করা যেতে পারে, এবং ধারা 107-এ প্ররোচনার যে সর্বনিম্ন 1 জন সদস্যকে শাস্তি দেওয়া যেতে পারে সেটি আলোচনা করা হয়েছে। এরপরে যে গুরুত্বপূর্ণ ধারাটি আছে সেটি হলো ধারা 120-এর ক। ধারা 120-এর কয়ে আলোচনা করা হয়েছে অপরাধমূলক ষড়যন্ত্র নিয়ে, অর্থাৎ অপরাধমূলক যে ষড়যন্ত্র আছে এই ষড়যন্ত্র নিয়ে আলোচনা করা হয়েছে ধারা 120-এর কয়ে, এবং অপরাধমূলক ষড়যন্ত্রের জন্য সর্বনিম্ন সদস্য হতে হবে 2 জন, এবং সর্বনিম্ন 2 জন ব্যক্তিকে অপরাধমূলক ষড়যন্ত্রের জন্য শাস্তি প্রদান করা যেতে পারে। এরপরে যে আমাদের গুরুত্বপূর্ণ ধারাটি আছে সেটি হলো ধারা 141, এবং ধারা 141-এর আলোচনার বিষয়বস্তু হলো বেআইনি সমাবেশ। বেআইনি সমাবেশ সম্পর্কে আলোচনা করা হয়েছে ধারা 141-এ, এবং বেআইনি সমাবেশের জন্য সর্বনিম্ন সদস্য হতে হবে 5 জন, এবং সর্বনিম্ন 5 জন ব্যক্তিকে বেআইনি সমাবেশের জন্য শাস্তি প্রদান করা যেতে পারে। অর্থাৎ 5 জন ব্যক্তির নিচে হলে কিন্তু সেটি বেআইনি সমাবেশ হবে না, এবং সর্বনিম্ন 5 জন ব্যক্তিকে বেআইনি সমাবেশের জন্য শাস্তি প্রদান করা যেতে পারে, এবং এটি ধারা 141-এ বলা আছে। এরপরে যে গুরুত্বপূর্ণ ধারাটি আছে সেটি হচ্ছে ধারা 146। ধারা 146-এ দাঙ্গা সম্পর্কে আলোচনা করা হয়েছে, অর্থাৎ দাঙ্গাতে সর্বনিম্ন সদস্য থাকতে হবে 5 জন, এবং সর্বনিম্ন 5 জন ব্যক্তিকে দাঙ্গার জন্য
শাস্তি প্রদান করা যেতে পারে। তো আমরা যে ধারা 34, ধারা 107, ধারা 120-এর ক, ধারা 141 এবং ধারা 146 সম্পর্কে যে দেখলাম, এখানে কিন্তু বিভিন্ন অপরাধের জন্য সর্বনিম্ন সদস্য সংখ্যা কিন্তু বিভিন্ন। তো আপনারা এটি অবশ্যই গুরুত্বের সহকারে পড়বেন, কারণ এখান থেকে একটি প্রশ্ন অবশ্যই আপনারা যে কোনো পরীক্ষায় কমন পাবেন বলে আমরা আশা করছি। এবং আপনারা এই যে আমরা যে ছকটি দিব, এই ছকটি যদি পারেন কেউ প্রিন্ট করে আপনার পড়ার টেবিলের পাশে রেখে দিবেন, যেন সব সময় আপনার চোখের নজরে থাকে, কারণ এখান থেকে অবশ্যই প্রশ্ন হয়। কোনো ব্যতিক্রম না হলে অবশ্যই পরীক্ষককে এখান থেকে প্রশ্ন দিতেই হবে, কারণ এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এবং এই জন্যই আমরা এই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা এই ভিডিওটি তৈরি করছি। এরপরে যে বিষয়টি আসে সেটি হচ্ছে ধারা 149, এবং ধারা 149-এর আলোচনার বিষয়বস্তু হলো সাধারণ উদ্দেশ্য। এবং সাধারণ উদ্দেশ্যের জন্য সর্বনিম্ন সদস্য হতে হবে 5 জন, এবং সর্বনিম্ন 5 জন ব্যক্তিকে দণ্ড প্রদান করা যেতে পারে। তো আমরা দেখলাম বেআইনি সমাবেশ, দাঙ্গা এবং সাধারণ উদ্দেশ্য, এই তিনটি ক্ষেত্রেই কিন্তু সর্বনিম্ন সদস্য সংখ্যা 5 জন, এবং সর্বনিম্ন 5 জন সদস্যকে শাস্তি প্রদান করা যেতে পারে। এরপরে যে গুরুত্বপূর্ণ ধারাটি আছে সেই ধারাটি হলো ধারা 159। ধারা 159-এ আলোচনা করা হয়েছে মারামারি প্রসঙ্গে, এবং মারামারির জন্য সর্বনিম্ন সদস্য হতে হবে 2 জন, এবং সর্বনিম্ন 2 জন ব্যক্তিকে মারামারির জন্য শাস্তি প্রদান করা যেতে পারে। তো আমরা যে এই পর্যন্ত যে দণ্ডবিধির উপর যে আমরা ভিডিও লেকচারগুলো দিয়েছি, এখানে এই যে কটি ধারা আমরা আলোচনা করলাম, ধারা 34, ধারা 107, ধারা 120-এর ক, ধারা 141, ধারা 146, ধারা 149 এবং ধারা 159, এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা ইতিমধ্যে আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করেছি, এবং পরবর্তী যে ধারাগুলো আসছে সেটি সম্পর্কে আমরা পরবর্তীতে ভিডিও আপলোড করব। এরপরে যে গুরুত্বপূর্ণ ধারাটি আসে সেই ধারাটি হলো ধারা 390, এবং ধারা 390-এর আলোচনার বিষয়বস্তু হলো দস্যুতা। এবং দস্যুতা হতে হলে কিন্তু এটা মনে রাখবেন, দস্যুতা হতে হলে সদস্য সংখ্যা হতে হবে 5-এর কম, অর্থাৎ 5 জন ব্যক্তি হলে কিন্তু সেটা দস্যুতা হবে না, তখন কিন্তু সেটা ডাকাতিতে পরিণত হবে। তো দস্যুতার ক্ষেত্রে সর্বনিম্ন সদস্য হতে হবে 5-এর কম, এখানে 1 জন, 2 জন, 3 জন, 4 জন পর্যন্ত হতে পারে, কিন্তু 5 বা 5-এর বেশি হওয়ার কোনো সুযোগ নেই। এবং দস্যুতার জন্য সর্বোচ্চ 4 জন ব্যক্তিকে শাস্তি প্রদান করা যেতে পারে, এবং 4 জন ব্যক্তি পর্যন্তই পারে, অর্থাৎ 1 জন, 2 জন, 3 জন, 4 জন পর্যন্ত হতে পারে, 4-এর বেশি কিন্তু দস্যুতার জন্য শাস্তি দেওয়া যাবে না। কারণ আপনারা জানেন দস্যুতা যদি 5 জন ব্যক্তি মিলে করে সেটি কিন্তু ডাকাতিতে পরিণত হয়ে যায়, তখন কিন্তু সেটা ডাকাতিতে হয়ে যাবে। এরপরে যে গুরুত্বপূর্ণ বিষয়টি আসে সেটি হচ্ছে ধারা 395। ধারা 395-তে আলোচনা করা হয়েছে ডাকাতি সম্পর্কে, অর্থাৎ ডাকাতিতে সর্বনিম্ন অপরাধে, ডাকাতি অপরাধ সংগঠনের জন্য সর্বনিম্ন সদস্য থাকতে হবে 5 জন, এবং সর্বোচ্চ বা সর্বনিম্ন 5 জন ব্যক্তিকে ডাকাতির জন্য শাস্তি প্রদান করা যেতে পারে। এটি আপনারা অত্যন্ত গুরুত্ব সহকারে দেখবেন। এই যে আমরা 9টি ধারা দিলাম, এই 9টি ধারা থেকে যদি আপনারা অপরাধীর সর্বনিম্ন সদস্য সংখ্যা এবং সর্বনিম্ন কতজন ব্যক্তিকে শাস্তি প্রদান করা যেতে পারে সেটি যদি আপনারা মনে রাখেন, তো আশা করি আপনারা এখান থেকে একটি প্রশ্ন কমন পাবেন। তো প্রতিটি ভিডিও নিয়ে আমরা ভিডিও শেষে আমরা একটি প্রশ্ন উত্তর দিয়ে থাকি। তার আগে আমরা একটি কথা বলে নেই, আমরা অত্যন্ত কষ্ট করে আপনাদের জন্য এই ভিডিও লেকচারগুলো তৈরি করছি। আপনাদের যারা আইনে যেই বন্ধুরা এবার বার কাউন্সিলে পরীক্ষা নেবেন, বা যারা জুডিশিয়াল সার্ভিস কমিশন পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদেরকে অবশ্যই আমাদের এই যে ভিডিও কার্যক্রম, আমরা যে বার কাউন্সিল প্রস্তুতি এবং জুডিশিয়াল সার্ভিস কমিশনের প্রস্তুতির জন্য আমরা ভিডিও লেকচার আপলোড করছি, তাদেরকে আমাদের কার্যক্রম সম্পর্কে জানিয়ে অবশ্যই আমাদের সহযোগিতা করবেন। তো আমাদের আজকের প্রশ্ন হলো, দস্যুতার জন্য সর্বোচ্চ কতজনকে শাস্তি প্রদান করা যায়, অর্থাৎ দস্যুতার জন্য সর্বোচ্চ কয়জনকে শাস্তি প্রদান করা যায়। তো এখানে সম্ভাব্য উত্তর হলো 2 জন, 3 জন, 4 জন, 5 জন। আপনি যদি এই প্রশ্নের উত্তর জেনে থাকেন তবে অবশ্যই আমাদের কমেন্টস করে জানাবেন, তবে আমরা বুঝতে পারবো যে আমাদের ভিডিও লেকচার দেখে আমাদের ভিউয়াররা কিছু শিখতে পারছে, এবং আমরা নতুন নতুন ভিডিও দিতে আরও অনুপ্রাণিত হব। তো অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না। তো আশা করি আপনাদের আজকের এই যে ভিডিওটি আছে, এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। আপনারা অবশ্যই যে কোনো পরামর্শ দিয়ে আমাদের ভিডিওর নিচে আপনারা কমেন্টস করবেন, এবং আপনার মূল্যবান মতামত ও পরামর্শ জানাতে কমেন্টস করতে ভুলবেন না কখনোই। আপনারা ইমেলও করতে পারেন, আমাদের ইমেল অ্যাড্রেস হলো banglalawschool@gmail.com, এবং আমাদের ফেসবুক
ফেসবুকে আমরা নিয়মিত এমসিকিউ আকারে প্রশ্ন আপলোড করছি, কারণ আমরা সকল উদাহরণ নিয়ে বা সকল বিষয় নিয়ে কিন্তু আমাদের ভিডিওতে আমরা উপস্থাপন করতে পারি না। বিশেষ করে যে উদাহরণগুলো আছে সেই উদাহরণগুলোকে নিয়ে কিন্তু যদি আমরা ভিডিও তৈরি করতে যাই তাহলে ভিডিওগুলো অনেক বড় হয়ে যাবে। তাই আমরা এই উদাহরণ সংশ্লিষ্ট যে এমসিকিউ প্রশ্নগুলো আছে সেগুলো আমরা আমাদের ফেসবুক পেজে নিয়মিত আপলোড করছি, এবং আমাদের ইউটিউবের যে কমিউনিটি ট্যাবটি আছে কমিউনিটি ট্যাবেও আমরা ইনফরমেশন ল রিলেটেড ইনফরমেশনগুলো আমরা পোস্ট করে থাকি। আপনারা সেখানেও চোখ রাখবেন, এবং যে কোনো ধরনের আইনি পরামর্শ এবং আইন সংশ্লিষ্ট প্রশ্ন করতে পারেন আমাদের মোবাইলে। আমাদের মোবাইল নাম্বার হলো 0175017 তো আশা করি আপনাদের আজকের এই ভিডিওটি অত্যন্ত ভালো লেগেছে। আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন, এবং আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।